হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের ক্লাস সিক্সের যে কোষে দেখি 18.1-এর অঙ্কগুলো করছিলাম, অধ্যায় 18, 205 পাতার, সেগুলো আজ সলভ করব। তো তোমরা যারা আগের পার্টটা আমার দেখুন, 7 থেকে আজকে করব, 1 থেকে 6 পর্যন্ত করিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো চলি, দেখো। আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। কত? দ্বিগুণ সংখ্যক। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তো দেখো, এবার সলভ করি। এসো এখানে আমার সঙ্গে থাকো তোমরা। কী হলো লিখে নিই প্রথমে আমি অঙ্কটা। দে মোট লজেন্সের সংখ্যা লেখো। মোট লজেন্সের সংখ্যা কত? 800টি। এবার প্রত্যেকে কত লজেন্স নিয়েছে? প্রত্যেকে দ্বিগুণ, সেটাও লিখে নিই। প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক দ্বিগুণ লজেন্স নিয়েছি। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 800টা। তাহলে এখানে আর দ্বিগুণ মানে 2, তাহলে সেটা আমরা কত করব? দ্বিগুণ মানে গুণ করতে হবে, কিন্তু এখানে বিপরীত হয়ে যাবে, এটা ভাগ করতে হবে। তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 800, দ্বিগুণ, যেহেতু দ্বিগুণ তাহলে এখানে গুণ করতে হতো, কিন্তু এখানে এই বর্গমূলের এতে এখানে সেটা ভাগ বিপরীত হয়ে যায়। তাহলে এটা 2 দিয়ে আমরা ভাগ করে নিলাম। কত হলো? 400টি। তাহলে 400-র এবার আমরা বর্গমূল করব। দেখো, বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমি এখানে লসাগু করে নিলাম। দেখো, উৎপাদকের সাহায্যে করব। তাহলে কত? 5 একে 5, না 5 8 40, 0। এবার কত হবে? 5 16 80। তাহলে 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। তাহলে 2টো 5 আর এখানে 4টে 2 হলো। তাহলে আমরা এবার লিখে নিই। চলো, কটা লিখবা? দেখো, 2 গুণিত 2 5টা লিখলাম, আর 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2। তাহলে এখানে 2টো 5, 2টো 2টো। এটাকে এবারে করে নাও। 2টো 5 যেহেতু, তাহলে 5 স্কোয়ার গণিত 2টো 2, 2 স্কোয়ার গণিত 2টো 2, 2 স্কোয়ার। তাহলে এবার যেহেতু রুট আর এই বর্গমূল একসঙ্গে থাকে না, তাহলে আমরা কী করলাম? 2টো 5-এর মধ্যে 5, 2টো 2-এর মধ্যে 2, 2টো 2-এর মধ্যে 2। কত হলো? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 জন। তাহলে উত্তর হলো এখানে দেখো, আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। সাতের দাগের অঙ্কটা হয়ে গেল। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলো সারিতে চারা লাগাবেন, প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এইভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে। কটি চারা? 4টি চারা কম পড়ছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন? হিসাব করি আমরা। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে? দেখো, তিনি কটি চারা এনেছেন সেটা দেখাতে হবে, আর কটি কম পড়েছে। তাহলে আমরা চলো লিখে নিই। মোট 780টি চারা, সেটা কিসের চারা সেটা লিখে নাও। পেঁপের চারা এনেছেন। 4টি চারা কম পড়েছে। তাহলে মোট সারির সংখ্যা, মোট কটা সারি থাকবে সেটা, মোট সারির সংখ্যা
দেখো 780, আর এখানে কম পড়েছে যেহেতু 4টি চারা, তাহলে এটা বাদ দিতে হবে। কিন্তু আমি কি বললাম আগের অঙ্কটাতে, সেটা বিপরীত হয়ে যাবে, তাহলে এটা 4 সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কত হলো? 7 4 84, 484। তাহলে এবার আমরা এটার লসাগু করে নিই। 7 8 4, দেখো 2 দিয়ে, 3 দুগুণে 6, 1 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও, 2 একে 2, 1 19, 9 দুগুণে 18, 1 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 1 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 1 18, 9 দুগুণে 18, এবার 7 দিয়ে, 7 7 49। তাহলে এইগুলো আমি বর্গমূলের কাছে এবার বর্গমূল লিখছি। দেখো চিহ্নটা দিয়ে দাও, কটা 2 দিয়ে নিয়ে নাও, 1 2 3 4, 4টে 2। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। তাহলে আমি আগে খোপের বক্সটা করে নিচ্ছি। দেখো কটা, তাহলে 4টে যদি আমি খোপ করি, একটা এটা স্কোয়ার বক্স, 4টে খোপ করলাম, তাহলে এদিকেও 4টে হবে। তাহলে এই 4টি খোপ আমি বোঝানোর জন্য করছি, আর এখানে হবে মোট এত টাকা। আর এই একটা খোপে কি হচ্ছে 5 টাকা, 1 টাকা, 2 টাকা। তাহলে এবার আমি লিখি, দেখো হ্যাঁ, প্রতিটি 9 দাগের এটা, প্রতিটি খোপ রয়েছে, প্রতিটি খোপে রয়েছে 5 যোগ 2 যোগ 1 সমান কত টাকা? 8 টাকা। আর প্রতি সারিতে খোপ রয়েছে, তাহলে কি হবে? এটা রুটের মধ্যে নিয়ে নিলাম, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, ভাগ করলাম, তাহলে কত হলো? 144। এটা ভাগ করলে কাটাকাটি করে 144 পেলাম। 144-এর এবার তুমি উৎপাদক করো। তাহলে 2 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12, আবার 2 2 একে 2, 8 দুগুণে 16, আবার 2 9 দুগুণে 18, 3 3 9। তাহলে এবার দেখো এখানে লিখে নিব, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3 সমান, এখানে লিখো 2 স্কোয়ার গণিত 2 স্কোয়ার গণিত 3 স্কোয়ার। এবার কত হলো? 2 গণিত 2 গণিত 3 সমান 2 দুগুণে 4, 3 4 12টি। উত্তর হলো প্রতি সারিতে 12টি খোপ আছে।